আগরতলার রাজনীতি, প্রশাসন ও আর্থিক মহলে এখন একটাই আলোচিত শব্দ, আগরতলা পুর নিগমের 16 কোটি টাকার চেক জালিয়াতি। 4টি চেক, একটি ব্যাংকের ভেতরে চক্রান্ত আর এক উচ্চপদস্থ মহিলা কর্মীর গ্রেপ্তার, সব মিলিয়ে তৈরি হয়েছে এক অভূতপূর্ব কেলেঙ্কারির কাহিনী। পুর নিগমের নামে থাকা বিশাল অঙ্কের টাকা উধাও হয়ে গেছে বলে হঠাৎ ধরা পড়ে ইউকো ব্যাংকের আগরতলা শাখার একটি স্টেটমেন্টে। 4টি চেকের মাধ্যমে এই টাকা পাস হয়েছে এক কোম্পানির নামে। প্রথমে আঙুল ওঠে পুর নিগমের আধিকারিকদের দিকে, রাজনৈতিক মহল উত্তাল হয়ে ওঠে, নিগমেই দুর্নীতির আঁতুড়ঘর। কিন্তু পুর নিগমের কেউই সরাসরি জড়িত নয় বলে উঠে আসে ব্যাংকের প্রাথমিক তদন্তে, বরং ব্যাংকের ভেতর থেকে হয়েছিল ষড়যন্ত্র। পুর নিগমকে ফের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় শাখা প্রবন্ধক। এভাবেই বদলে যায় অভিযোগের কেন্দ্রবিন্দু। এই নাটকের কেন্দ্রে উঠে আসেন এক মহিলা, রামায়ণী শ্রীময়ী, আসামের বাসিন্দা, ইউকো ব্যাংকের আগরতলা শাখায় উচ্চপদস্থ কর্মী। চেক পাসিং এর দায়িত্ব তাঁর হাতে। তদন্তে প্রমাণ মিলল তাঁর সক্রিয় সহযোগিতাতেই পাস হয়েছিল 4টি চেক। শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। 16 কোটি টাকার এই চেক জালিয়াতি তদন্তের দায়িত্বে গঠন করা হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম। রাজ্য সরকারের গঠিত সিটের দেওয়ার তথ্য অনুযায়ী রামায়ণী একা নন, এর পেছনে সক্রিয় আরো বড় চক্র। অভিযুক্ত ব্যাংক কর্মীকে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলেই একে একে বেরিয়ে আসবে আরো কয়েকটি নাম। প্রাথমিক পর্যায়ে এই ঘটনায় পুর নিগমের নাম প্রথমে জড়িয়ে যাওয়ায় প্রশ্নের মুখে পড়ে প্রশাসনের ভাবমূর্তি। তীব্র আক্রমণ শানায় বিরোধীরাও। পরে ব্যাংকের রিপোর্টে যখন নিগমকে ক্লিন চিট দেওয়া হয়, তখন কিছুটা হ্রাস পায় প্রশাসনিক চাপ। কিন্তু রাজনৈতিক অঙ্গনে এখনো সুযোগ হাতছাড়া করতে নারাজ বিরোধী রাজনৈতিক দলগুলো। এই ঘটনার ফলে সাধারণ মানুষের মনে বড় প্রশ্ন তৈরি হয়েছে, ব্যাংকে রাখা সরকারি বা ব্যক্তিগত অর্থ আদৌ কতটা সুরক্ষিত? 16 কোটি টাকার মতো বিপুল অঙ্কের টাকা এত সহজে স্থানান্তর হতে পারা স্পষ্ট করেছে ব্যাংকিং সিস্টেমের ভেতরে নিরাপত্তাহীনতাকে। 16 কোটি টাকার এই দুর্নীতি কাহিনী কেবল একটি অর্থ কেলেঙ্কারি নয়, এটি একটি ব্যবস্থার অভ্যন্তরীণ দুর্বলতা, নজরদারির ঘাটতি এবং মানবিক অসততার মিলিত প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।